আমি ঘৃণায় মরে যাই, আমি লজ্জায় মরে যাই। অবশ্যই ঠাকুর, তোমাকে আমরা অনেকে সম্মান করি, তোমাকে আমরা অনেকে পুজো দিই, আর তুমি কিনা একটি বড় লোক হয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে 12 বছরের যুবতী। শিব ঠাকুর, তুমি জেনে রাখো, আমরা রাখালে তোমাকে কখনো আর পুষ্পাঞ্জলিতে তুলস্থান তোমাকে একটি কলারে চোছাও দেব না। তোমাকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। না না আপনি কি শুনতে পারলেন না পিতা? ওই রাখাল কি বলে গেল? কি বলেছে? কি অপমান করে গেল পিতা দেবতা? এই কন্যা, কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে তোমার পুতার পুষ্পরতে স্বর হও। আমি তোমাকে কান্তি করিয়ে দেব সেই মঞ্চ। না, আমি যাব না। যাবে না? না না না। এই কন্যা, পিতা, পিতার সাথে গৃহে যাবে, হঠাৎ করে যাবার বেলায় এই জনমাঝে তোর এমন কি পাঞ্চা হয়েছে, আমার সাথে যাবি না গৃহে? হ্যাঁ গো পিতা দেবতা, আমি যেতে পারি, কিন্তু একটি কথা বলুন, আমার কথা আপনি রাখবেন। একটি কথা কেন, তোমার হাজার কথা আমি অবলম্ব মস্তকে পালন করে তবে আমি তোমাকে নিয়ে যাবো তোমার মায়ের কাছে। ওগো পিতা দেবতা, বলো মা। হাজার কথা নয়, আমি একটি কথা বলবো। আপনার যে অষ্টকোটি টাকা লাগ আছে, সেগুলো আমার হলে করে দিতে হবে। তোর সাথে আমার পরিচয় হয়েছে, তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তার জন্মদাতা পিতা, তাই তো তাকে আমি সন্তান বলে স্বীকৃতি দিয়ে আমি নিয়ে যাচ্ছি পঞ্চগড় শহরে। এই যাবার বেলায় তুই আমার কাছে এমন কিছু চেয়েছিস যা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। সম্ভব নয় পিতা দেবতা, আপনি তো বলেছেন এই বড় পূর্ণিমায় আমি দেখা যাবো, আপনি আমাকে তাহাই দিবেন। হ্যাঁ করেছিলাম। তাহলে তুই যে ছোট মানুষ, এই কালো রাগের বহন তুই বইতে পারবি না। কেন পারবো না পিতা দেবতা? আমি যে আপনারই কন্যা পিতা। আমি জানি তুই আমার কন্যা। তাহলে দিন, এই কালো রাগ যদি আমি না দেই, আমি যাব না আপনার সঙ্গে পিতা দেবতা। অভিমান করো না। না পিতা দেবতা, আমি বলছি তুমি স্বেচ্ছায় আমার সাথে চলে আসো। এই কালো রাগের চাইতে আমি তোমাকে অনেক কিছু করো। আমি অন্য কিছু নেব না পিতা দেবতা, নেব না, নেব না। অভিমান করো না। এই কালো রাগ যদি না দিই তাহলে তুমি যাবে না আমার সাথে। বলছি তো যাব না। আমি বলছি এই কালো রাগ আমি তোমাকে দিতে পারি, আমার তিনটি শর্ত আছে। পিতা দেবতা, বলো। আপনার তিনটি শব্দ কেন? হাজার শব্দ দিলেও আমি মাথা পেতে নিব। হাজার শর্ত নয়, মাত্র তিনটি শর্ত। তাহলে বলুন পিতা দেবতা আমার শব্দ। আমার প্রথম শর্ত হলো, এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে, তাকে তুমি এই কালো রাগ দিয়ে কোনোদিন ধ্বংসন করতে পারবে না। পিতা, ঠিক আছে পিতা দেবতা। দ্বিতীয় শর্ত, বলুন পিতা। যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনোদিন নিমক হারামি করা যাবে না। আমি করব না পিতা দেবতা। 3 নম্বর শর্ত, বলুন পিতা। যাবার বেলায় বলবো, তার আগে তুমি ওখানে বসে দাও। আমার অধীনে যত রাগ আছে এই মুহূর্তে থেকে আমি তোমার অধীন করে দিয়ে যাচ্ছি। ঠিক আছে পিতা দেবতা, বসে যাও। এই তো আমি পদ্মার আসন প্রতি বলছি।